হ্যালো ভিউয়ার্স, শিখব ভিডিও পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে মূলত আমরা দেখব কিভাবে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করা যায়। অনেকে আমরা যখন নতুন কানেকশন নেই তখন আমরা অনেকে জানি না যে কিভাবে রাউটারে আইপি এবং ওয়েট কিভাবে আপনার কম্পিউটারে বা পিসিতে আপনি ইন্টারনেটটা কানেক্টিভ দিবেন। তো সেই জন্য যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেটা আপনার ডিফল্ট ব্রাউজার হোক অথবা আপনার যদি কোনো ব্রাউজার ডাউনলোড করা থাকে আগে থেকে, তাহলে সেই ব্রাউজারও আপনি ঢুকতে পারেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার আইপি অ্যাড্রেস, যেটা মাদার আইপি ওটার ম্যাক অ্যাড্রেস বলা হয়, এই আইপি অ্যাড্রেসটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো 192.168.1.1। তো এখানে বলে রাখতেছি আইপি অ্যাড্রেস মূলত পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবী জুড়ে এই আইপি অ্যাড্রেস, এবং আরেকটি রয়েছে 192.168.0.1, অর্থাৎ 192.168.0.1 অথবা 192.168.1.1, এই দুটির ভিতরে সীমাবদ্ধতা থাকে। এটি ইন্টারনেটের আমাদের যেই অর্থাৎ স্যাটেলাইট রয়েছে, স্যাটেলাইট থেকে যে ইন্টারনেট বা হয়তো যে তারের মাধ্যমে আমরা যে ইন্টারনেটগুলো নিয়ে থাকি, তো মূলত প্রত্যেকটা ইন্টারনেটের একটি মানে মাদার আইপি যেটাকে বলা হয়। তো এরই মাধ্যমে মূলত আপনার ডাটাবেসটা কিভাবে আপনি কম্পিউটারে শো করবে, কোন ডাটাবেসের মাধ্যমে, এইটির মাধ্যমে আপনি মূলত ঢুকতে পারবেন। তো অলরেডি আমার এটা 1.1-এ, তো আমি এখানে লেখার পরে এটাতে এন্টার চাপলাম। এরপরে আপনার এখানে অ্যাডমিন যে রয়েছে, আপনার যদি নতুন রাউটার হয়ে থাকে তাহলে এগুলো চাবে না, হ্যাঁ, অলরেডি এমনিতেই আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু আমি অলরেডি পাসওয়ার্ড সেট করে দিয়েছি, এই জন্য পাসওয়ার্ডটা দিলাম। আর ডিফল্ট পাসওয়ার্ডটি অ্যাডমিন থাকে, এটা আপনারা অনেকেই জানেন, এবং ওইটা আপনার রাউটারের পিছনে দেখবেন যে অলরেডি আপনার পাসওয়ার্ডটাও দেওয়া রয়েছে। তো অ্যাডমিনই মূলত ইউজার নেম, অ্যাডমিনই মূলত পাসওয়ার্ডটাই হয়ে থাকে। তো এরপর যে কাজটি আমাদেরকে করতে হবে, এরপর সাইন আপে ক্লিক করবো আমরা। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, তো তারপর আমরা যে কাজটি করব সেটা হলো যে এখান থেকে অনেক অপশন রয়েছে। আমরা এটা যেহেতু অ্যাসোস, আপনার টিপি লিঙ্ক থাকলে টিপি লিঙ্কের ফাংশন আসবে, প্রায় সেম, একটু আলাদা হবে। তবে একটা অপশান মনে রাখবেন যে ওয়ান নামে যে আছে WAN, এই অপশানটি প্রত্যেকটা রাউটারে থাকবে, আর এখান থেকে আপনাকে ইন্টারনেট কানেক্ট করতে হবে। তো চলুন দেখি কিভাবে কানেক্ট করা যায়। তো এই মুহূর্তে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা অ্যাডভান্স, আচ্ছা, আমরা মূলত অ্যাডভান্সে যাব। তো অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন WAN, এই অপশানটিতে ক্লিক করব। এরপরে আপনারা এখান থেকে দেখবেন যে এই যে ফার্স্ট টাইম এখানে লেখা আছে ইন্টারনেট কানেকশন, ঠিক আছে। এই ইন্টারনেট কানেকশন যে অপশান রয়েছে এইটাতে দেখবেন, আপনার এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে পিপি, যদি এই ইন্টারনেটের আওতায় আসে, অথবা ডাইনামিক আইপি হতে পারে, হ্যাঁ। তো যেহেতু আমার এটা ডাইনামিক আইপি নয়, আপনার চাইলে ডাইনামিক আইপি হলে ডাইনামিক আইপি দিবেন, আর যদি পিপি এর আইপিটা হয় তাহলে সেটা দিবেন। তো ডাইনামিক আইপিগুলো হয় কি, আপনার এই যে 1.10 যেমন লিখলাম ঠিক এমনই হয়। তো যেহেতু আমাদের এটা আপনারা কোথা থেকে পাবেন, যখন আপনারা নেট কানেক্টিভ নেবেন তাদের কাছ থেকে জেনে নেবেন আসলে আপনার আইপিটা বা আপনার ইন্টারনেট কানেকশনটা কোন কোন টাইপের আওতায় রয়েছে, ঠিক আছে। অর্থাৎ ওয়ান কানেকশন টাইপটা কীরকম হতে পারে আপনার, ঠিক আছে, এটা জেনে নেবেন। তো আমি এখানে দিলাম। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এগুলো কোনো কিছু করতে হবে না, জাস্ট অ্যাকাউন্ট সেটিং। এগুলো বিভিন্ন আছে, এই যে ডিএনসি সেটিং, তারপর ওয়ান আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেস যদি আপনাকে আইপি দেয়, যেমন 192.168 এরকম 0.100 এরকম কোনো একটা আইপি দিলে এই আইপিগুলো এখানে বসাতে হবে। তারপরে ডাইনামিক সোর্স আছে ডিএনএস সার্ভারে যদি কোনো আইপি দিই তাহলে এখানে বসাতে হবে। আর এবং তারপরে এখানে আছে স্পেশাল রিকমেন্ড ফ্রম আইএসপি, এটাতেও আপনারা করতে পারেন যদি আপনাকে এরকম দেয়, বিজনেস বা ইউনিট হোম আলাদাভাবে একটা তারা দিয়ে রাখে। এটা মূলত কারোর সঙ্গেই মিলে না, এবং জাস্ট এগুলো দেখা যায় বিভিন্ন ব্যাংক বা হয়তো আদারওয়াইজ কোনো বাসা অফিসিয়াল কোনো আইএসপি, এইগুলো আসলে প্রোভাইড করা হয়। এগুলো মূলত আমাদের প্রয়োজনে, যেহেতু আমরা ইউজ করব হয় ডিএনএস অথবা এই যে ওয়ান আইপি সেটিং অথবা অ্যাকাউন্ট সেটিং, এই তিনটার ভিতরে মূলত আমাদের সার্ভিসগুলো হয় থাকে সাধারণ পাবলিক। তো আমরা এখানে যে কাজটি করবো, আমাদের এখানে অলরেডি আমার আইপিটা দেওয়া রয়েছে, তো এই আইপিটা এখানে দিলাম। এরপরে আপনাকে যে পাসওয়ার্ড দিবে, আপনি যে ইন্টারনেট কানেকশান নেবেন তারাই আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এরপরে এটা অটোমেটিক অটোফিল থাকবে 1492,
সমস্যা নেই, যদি না থাকে তাহলে এটা আপনারা দিয়ে নেবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন অ্যাপ্লাই করে দেবেন। তো যদি আমরা অ্যাপ্লাই করে দিই, একটু এখানে অপেক্ষা করতে হয় আমাদেরকে। তো একটু যদি অপেক্ষা করি তাহলে এই অ্যাপ্লাইটা পরিপূর্ণভাবে হয়ে যাবে এবং আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ইন্টারনেট কানেক্টিভ এখান থেকে হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কম্পিউটার ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। আমরা এখন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক কানেক্টেড লেখা রয়েছে। এখন আমরা যদি ইউটিউব যদি সার্চ দিই বা ইউটিউবে দেখি রিলোড দিয়ে দেখি আসলে পাই কিনা। হ্যাঁ, অলরেডি আমাদের কিন্তু হ্যালো ভিউয়ার্স শিখব ইন্টারনেটটা কানেক্ট হয়ে গেছে। তো মূলত এভাবে আপনার কম্পিউটারে যে কোনো রাউটারে ইন্টারনেট কানেক্টেড করতে পারবেন। শুধু প্রসেস একই, হ্যাঁ, ফাংশন হয়তো আলাদা হতে টিপি লিঙ্ক এবং এসওস বা আদারওয়াইজ আরও যে রাউটারগুলো রয়েছে এগুলো একটু মানে ফাংশনগুলো আলাদা হতে পারে, ঠিক আছে। তবে আপনার যে অপশানগুলো রয়েছে, যেমন এই আপনাকে যে আইপি সেটিংয়ে যে অপশানগুলো আমি বের করে দিলাম, ঠিক আছে, তো এই অপশানগুলো সেম থাকে। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।